নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলে নিয়োগ 2024 তোমাদের জন্য একটা দারুণ সুখবর এবং নতুন একটি বড় আপডেট যেটি রেলের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। এই নোটিশটার মাধ্যমেই তোমাদের যাবতীয় ইনফরমেশন তোমরা পাবে এবং তোমাদের বলে রাখি যেসব পোস্টের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেমন এনটিপিসি, গ্রুপ ডি, টিটি, আরপিএফ সহ বিভিন্ন যেসব পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, সেই নিয়োগের ব্যাপারে তোমাদের জন্য একটা দারুণ সুখবর রেলের তরফ থেকে। সব কিছু ডিটেলসে জানবো। তো এই রকমই তোমরা অথেন্টিক নিউজ এবং প্রপার কারেক্ট নিউজ পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি নোটিশটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে মন্ত্রণালয়, রেলের বোর্ডের তরফ থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। এখানে তোমাদের নোটিশের যে নাম্বারটা এখানে দেওয়া আছে, জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে এবং অল জেনারেল রেলওয়েজ প্রোডাকশন ইউনিট অর্থাৎ আরআরবি এবং আরআরসি, ঠিক আছে, আরআরবি এবং আরআরসিকে কিন্তু এই নোটিশটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো এখানে কি সংশোধিত করা হচ্ছে সেই ব্যাপারটা আমরা ডিটেলসে জানবো। তোমাদের নোটিশের যে পাবলিশের ডেটটা সেটিও কিন্তু দেওয়া হয়েছে, যেটি 30/1/2024, একদম কারেন্ট একটি নোটিশ। নোটিশের দেখো সাবজেক্টে দেওয়া আছে রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু নন গেজেটেড পোস্ট অন দ্য রেলওয়েজ, অর্থাৎ রেলের যেসব বিজ্ঞপ্তিগুলো সামনে প্রকাশিত হতে চলেছে সেখানে যেসব নন গেজেটেড পোস্ট, এই নন গেজেটেড পোস্ট কোনগুলো? নন গেজেটেড পোস্ট হচ্ছে যেমন ধরো এএলপি, ঠিক আছে, টেকনিশিয়ান, জেই, আরপিএফ, টিটি, গ্রুপ ডি, এনটিপিসি, এই যে সব পোস্টগুলো, মানে গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্ট বাদ দিয়ে গ্রুপ সি, গ্রুপ ডি যেসব পোস্টগুলো আছে সব পোস্টগুলোই কিন্তু নন গেজেটেড পোস্ট। এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ তোমাদের যেসব ওপেন মার্কেটে যেসব আবেদন করা যায়, যেগুলো তোমরা আবেদন করতে পারবে, সেগুলো তো ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তো এই ডাইরেক্ট রিক্রুটমেন্টে আপার এজ লিমিটে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার এএলপি তো অলরেডি কিন্তু ছাড় দিয়েছে, তো এখানে তো এএলপিতে ছাড় দিয়েছে, এবার রেল বলছে যে আমরা যেসব ভ্যাকেন্সি সামনে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সব কটা ভ্যাকেন্সি মানে সব কটা বিজ্ঞপ্তিতেই কিন্তু আমরা এজ রিল্যাক্সেশন দেব। এটি তোমাদের জন্য একটা বড় সুযোগ। মানে শুধু এএলপি নয়, এবার টেকনিশিয়ান থেকে শুরু করে জেই, আরপিএফ, টিটি, গ্রুপ ডি, এনটিপিসি প্রত্যেকটি মানে ভ্যাকেন্সি সামনের যে বিজ্ঞপ্তিতে তোমরা কিন্তু 3 বছর এজ রিল্যাক্সেশন দেখতে পাবে, ঠিক আছে। তো দেখো এখানে পরবর্তী যেগুলো বলছে সেগুলোর ব্যাপারটা আমরা জানবো। তারপরে কোন পোস্টের জন্য কত মানে রিল্যাক্সেশন দিয়ে কত হবে সেগুলোর ব্যাপারেও তোমাদের একদম ডিটেলস ইনফরমেশন দেবো, ঠিক আছে। দেখো এখানে বলছে দ্য ম্যাটার অফ গ্র্যান্টিং এজ রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট টু নন গেজেটেড পোস্ট রেলওয়ে রিলিভ টু মেনি ক্যান্ডিডেট হু মে হ্যাভ বিকাম ওভার এজ, মানে যারা যেসব ক্যান্ডিডেটরা ওভার এজ হয়ে গেছে তাদের জন্য, তাদের রিলিফ দেওয়ার জন্য এই অপরচুনিটিটা দেওয়া হচ্ছে। অপরচুনিটি টু অ্যাপিয়ার দ্য রিক্রুটমেন্ট রেলওয়েজ ডিউ টু দ্য কোভিড প্যান্ডেমিক, কোভিডের জন্য এই রিল্যাক্সেশনটা কিন্তু দেওয়া হচ্ছে 3 বছরের। এখানে দেখো নাও বিন ডিসাইড প্রোভাইড দ্য এজ রিল্যাক্সেশন, 3 বছর এজ রিল্যাক্সেশন অন গোয়িং রিক্রুটমেন্ট এক্সারসাইজ for the post of assistant loco pilot published in 1/2024, this relaxation in upper age limit। তো আমি তোমাকে বললাম যে আপার এজ লিমিট এএলপি টেকনিশিয়ানে এএলপির ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে। এবার কি বলছে, অলরেডি তারা দিয়ে দিয়েছে অ্যাভেলেবেল। তো আপার এজ লিমিট ওপেন মার্কেট রিক্রুটমেন্ট নন গেজেটেড পোস্ট, অর্থাৎ নন গেজেটেড যেসব পোস্ট থাকবে সব পোস্টেই কিন্তু এবার 3 বছর যুক্ত হয়ে গেল আপার এজ লিমিটে। ওকে, তো চলো আমরা নন গেজেটেড পোস্টের যে রিল্যাক্সেশন দেওয়ার পরে কি মানে এজ লিমিটটা কি থাকবে সেগুলোর ব্যাপারে একদম ডিটেলস তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের এই এজের মধ্যে তোমার বয়স যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা পরবর্তী একটি নোটিশে চলে যাচ্ছি। প্রত্যেকটি পোস্টের আমি এজ লিমিট যেগুলো আছে সেগুলোর ব্যাপারে তোমাদের সাথে আমি ডিটেলস আলোচনা করব। দেখো প্রথম যে পোস্ট সেটি হচ্ছে এএলপি। এএলপির জন্য 18 থেকে 30 থাকে এজ লিমিট, সেখানে 3 বছর ইনক্রিজ করা হয়েছে। ইনক্রিজ করে কত হয়ে গেল? 18 থেকে 33 হয়ে গেল। এটি ইউআর আর ইডাব্লিউএস এর। তুমি যদি এসসি এসটি থেকে বিলং করো, আমি এটি টেকনিশিয়ানেরও সেম থাকে, তো টেকনিশিয়ানেরও বলছি। তো এখানে তুমি যদি এসসি এসটি হও তাহলে তোমার বয়স হয়ে গেল 18 থেকে 38 বছর।
18 থেকে 38 বছরের মধ্যে তোমার বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। তুমি যদি ওবিসি হও তাহলে তোমার বয়স 18 থেকে 36 বছরের মধ্যে তোমার বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট। এনটিপিসি গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যেটি এজ লিমিট থাকে সেটি 18 থেকে 33, যেটা আগে পেতে। তো এখন তোমাদের 3 বছর আরও যুক্ত হয়ে গেল, তো সেখানে এজ হয়ে গেল 18 থেকে 36 বছর হয়ে গেল। তো এটি আমি ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। তুমি যদি এসসি এসটি কমিউনিটি থেকে যদি হও তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ওকে, 18 থেকে 41 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। আর ওবিসি যদি ক্যান্ডিডেট হও তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। যদি তোমার বয়স হয় তাহলে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে তোমাদের নন টেকনিক্যাল মানে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট, মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যে পোস্ট, সেই পোস্টে যেমন সেটা হচ্ছে ক্লার্ক আছে, তারপরে জুনিয়র ক্লার্ক, জুনিয়র টাইপিস্ট, ঠিক আছে, এই সব পোস্টগুলো সেগুলো লেভেল 2 লেভেল 3 এর মধ্যে যেগুলো পড়ে। এখানে এজ লিমিট যেটি আছে, যেটি আগে ছিল, সেটি 18 থেকে 30 বছর। ওকে, তো এখানেও কি হলো, 3 বছর যুক্ত হয়ে গেল। 3 বছর যুক্ত হয়ে এটা হয়ে গেল 18 থেকে 33 বছর। এটি ইউআর আর ইডাব্লিউএস। ঠিক আছে, তুমি যদি এসসি এসটি থেকে যদি বিলং করো তাহলে তোমার 5 বছর যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এটি হয়ে যাবে 18 থেকে 38। ওবিসি যদি হও তাহলে তোমার হয়ে যাবে হচ্ছে 18 থেকে 36। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 33 বছরই কিন্তু থাকে। তো অবভিয়াসলি তোমরা এখানে 3 বছর আরও যুক্ত হয়ে গেল, তাহলে 3 বছর যুক্ত হয়ে গেল হচ্ছে 18 থেকে 36 হয়ে গেল। জুনিয়র ইঞ্জিনিয়ারে মনে রাখবে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশান বিভিন্ন এজ লিমিট কিন্তু থাকে। তো সেক্ষেত্রে 18 থেকে 36 হয়ে যাবে। এবং যারা এসসি এসটি আছো তাদের 5 বছর যুক্ত হয়ে যাবে এই আপার এজ লিমিটের সঙ্গে, এবং ওবিসি যারা আছো তাদের 3 বছর যুক্ত হয়ে যাবে, এক্সট্রা 3 বছর তাদের যুক্ত হয়ে যাবে। এবার লেভেল 1 মানে হচ্ছে তোমাদের সবথেকে বেশি প্রতীক্ষিত যে চাকরিটি, সেটি হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে দেখো 18 থেকে 33 বছর ছিল, সেখানে আরও 3 বছর যুক্ত হয়ে গেল, মানে 18 থেকে 36 হয়ে গেল। এবার এই 18 থেকে 36 হচ্ছে ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের। তুমি যদি এসসি এসটি থেকে যদি হও তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 41 বছরের মধ্যে। আর তুমি যদি ওবিসি থেকে যদি হও তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এরপর তোমাদের বলবো যারা আরপিএফের জন্য, তোমরা জানো আরপিএফের যেহেতু ভ্যাকেন্সি বেরোবে, তো আরপিএফের এসআই এর ক্ষেত্রে কত বয়স, এসআই এর ক্ষেত্রে বয়স হতে হবে হচ্ছে 18 থেকে 20 থেকে 25। আচ্ছা, এই জায়গাটা দেখাচ্ছি। তো আরপিএফ দেখো, আরপিএফের ক্ষেত্রে এসআই এর ক্ষেত্রে যে বয়সটি সেটি হচ্ছে 20 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তো সেখানে আরও 3 বছর যুক্ত হয়ে যাবে, তাহলে 20 থেকে এটা হয়ে যাবে হচ্ছে 28 বছর বয়স হয়ে যাবে। ঠিক আছে, আমি ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। তুমি যদি এসসি এসটি থেকে যদি বিলং করো তাহলে তোমার বয়স হতে হবে 20 থেকে 33 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। আর ওবিসি যদি ক্যান্ডিডেট হও তাহলে তোমার বয়স হতে হবে 20 থেকে তোমার 31 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তো এটি গেল আরপিএফ এসআই এর ক্ষেত্রে। এবার যদি তুমি কনস্টেবলের জন্য যদি আবেদন করো, কনস্টেবলের ক্ষেত্রে কি, কনস্টেবলের ক্ষেত্রে মানে কনস্টেবলের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে কনস্টেবলের বয়স হচ্ছে 25 বছর। তো সেখানে আরও 3 বছর যুক্ত হয়ে গেল, তো 18 থেকে কি হয়ে গেল, 28 বছর হয়ে গেল। ঠিক আছে, তো 18 থেকে 28 বছর হয়ে গেল। তো সেম একদম আপার এজ লিমিট এই আরপিএফ এবং কনস্টেবলের ক্ষেত্রে যেহেতু 25 বছর পর্যন্ত বয়স থাকে, তো আরপিএফ এবং কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু সেমই কিন্তু থাকবে। তো সেখানে এসসি এসটি যারা আছো তাদের 5 বছর, এবং ওবিসি যারা আছো তাদের কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবে। তো এবার দেখো, এবার যারা টিটির জন্য আবেদন করবে, আমি টিটির ক্ষেত্রে বলছি। টিটির ক্ষেত্রে কত এজ লিমিট, 18 থেকে 30 বছর। এটি তোমরা আগে পেতে, এখানে আরও 3 বছর যুক্ত হয়ে গিয়ে সেটি হয়ে যাবে 18 থেকে 33 বছর। এটি ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে বয়স হয়ে গেল হচ্ছে 18 থেকে
5 বছর যুক্ত হয়ে সেটা হয়ে যাবে 38 বছর হয়ে গেল, এবং ওবিসির যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে হয়ে গেল হচ্ছে 18 থেকে 36 বছর। একটা কথা মনে রাখবে, আমি তোমাদের কাছে যে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, যেটা হতে চলেছে সেটি হচ্ছে যে প্রতি বছর যদি রিক্রুট হয়, আমি জানি না প্রতি বছর রেল কি রিক্রুট করবে, তো এই ব্যাপারটা বলছে প্রতি বছরই রিক্রুট করবে, অ্যানুয়াল ক্যালেন্ডার সেটাই বলছে এবং রেলমন্ত্রীও সেটাই বলছে। বাট একটা কথা মনে রাখবে, ভ্যাকেন্সি কিন্তু কম থাকবে। প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বলছি, ভ্যাকেন্সি যেরকম এক্সপেক্ট করা হয়েছিল সেই রকম কিন্তু কিছুই ভ্যাকেন্সি থাকবে না, কমই থাকবে। তো সেক্ষেত্রে কম্পিটিশান কিন্তু একদম হাই লেভেলের কম্পিটিশান হবে। এখানে যদি রেলের 100টাও যদি কোনো জোনে যদি 100টাও যদি ভ্যাকেন্সি বেরোয়, মানে শূন্যপদ থাকে, তার মানে একটা কথা মনে রাখবে যে সেই শূন্যপদের জন্য কয়েক লক্ষ কিন্তু ফাইট করবে। তো তোমাকে যদি তোমার বেস্ট দিতে হয় তাহলে সেই লেভেলের কিন্তু প্রস্তুতি নিতে হবে। তো সব কিছু ছেড়ে এখন যদি তুমি ফোকাস করো যে আমি রেলটাকে আমাকে টার্গেট করতে হবে, আমি বলবো শুধু রেলের ওপর টার্গেট না করে অন্যান্য যেসব পোস্ট মানে ভ্যাকেন্সি যেগুলো আছে সেগুলোর ওপরও কিন্তু টার্গেট করে থাকো, কারণ কম্পিটিশান কিন্তু সেই লেভেলের কম্পিটিশান হবে। ওকে, তো যারা যারা প্রস্তুতি রিলেটেড যারা ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আশা করি তোমাদের আমি কমপ্লিট একটি ধারণা দিতে পেরেছি। তো আমার চ্যানেলের মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের জন্য সঠিক অথেন্টিক যেসব নিউজগুলো তোমাদের কাছে রিপ্রেজেন্ট করা, আমার সবসময় প্রয়াস থাকে। আমি চেষ্টা করি সব ধরনের ইনফরমেশান কভার করা যাতে তোমরা উপকৃত হও, ঠিক আছে, তোমরা প্রস্তুতি নিতে পারো, তোমরা যাতে একদম প্রপার ওয়েতে তোমাদের লক্ষ্যের দিকে এগোতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। আবার নতুন কোনো নোটিফিকেশান নিয়ে বা নতুন কোনো নোটিশ নিয়ে খুব শীঘ্রই কিন্তু তোমাদের সাথে আবার আলোচনা করব। তো আজকের মতো এটুকুই, টাটা।